তো আজকের আলোচনাটা একটা বেশ ইন্টারেস্টিং জায়গায় নিয়ে দাঁতপুর বুড়ির ঘাট। হ্যাঁ, বর্ষার পরের ছবিটা, তাই তো? আমাদের কাছে একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে শুনলাম। ঠিক তাই, মানে আমরা একটু গভীরে গিয়ে দেখব যে বর্ষার পর সেখানকার অবস্থাটা ঠিক কেমন দাঁড়ায়। শুধু ঘটনা নয়, অনুভূতিগুলোও ধরার চেষ্টা করব। এই পর্যবেক্ষণটা আসলে খুব দরকারি। বৃষ্টি থামার পর নদীর জল কতটা বাড়ল, বা ধরুন চারপাশের বিলটা কেমন বদলে গেল। আর সেখানকার মানুষজনই বা কি ভাবছে, কিভাবে দেখছে ব্যাপারটা। একদম। তো যিনি এই অভিজ্ঞতাটা শেয়ার করেছেন, তিনি সেখানে গেছেন কেন? উনি আসলে দেখতে গেছেন, মানে বৃষ্টি তো থেমেছে, তো নদীর জল কতটা ফুলে ফেপে উঠেছে, নিজের চেনা যে ক্ষেত বিল সেগুলোর কি অবস্থা, একটা ব্যক্তিগত কৌতূহল আর কি। আচ্ছা, আর গিয়ে কি দেখলেন? নিশ্চয়ই বেশ অন্যরকম দৃশ্য। হ্যাঁ, বেশ উপভোগ করার মতোই। বিকেলবেলা দাঁতপুর বুড়ির ঘাটে দেখছেন বেশ কিছু লোকজন। এমনি ঘুরতে আসা লোকজন? কেউ হয়তো কাজের ফাঁকে একটু বিশ্রাম নিতে, কেউ বা শুধুই বর্ষার এই রূপটা দেখতে। একটা হালকা, মানে ছুটির দিনের মতো মেজাজ। বেশ। আর বিলের অবস্থা, সেটাই তো মূল আকর্ষণ হওয়ার কথা। একদম, বিলের দিকে তাকালেই বোঝা যাচ্ছে চারিদিক জলে একেবারে থই থই করছে। মানে উনি যেমনটা বলছেন, একদম টই টুম্বুর। টই টুম্বুর মানে পুকুর ডোবা সব মিশে একাকার। হ্যাঁ, মনে হচ্ছে যেন একটাই বিশাল জলাশয়। আর মজার ব্যাপার হলো, পুকুরের মাছগুলোও নাকি বেশ আনন্দে আছে, নতুন জল পেয়ে খাবার খাচ্ছে। বাহ, এই নতুন জলটা তাহলে শুধু দৃশ্য বদলায়নি, ওখানকার জীবনচক্রেও একটা নাড়া দিয়েছে। মাছের ভালো থাকাটা তো তারই প্রমাণ। ঠিক, আর শুধু মাছ কেন, মানুষও তো আছে। আশেপাশে দেখছেন অনেকেই ছিপ নিয়ে বসে পড়েছে। মাছ ধরার জন্য? বর্ষার নতুন জলে মাছ ভালো ওঠে? হ্যাঁ, মাছের আশায় বসে আছে, আর তাদের এই অপেক্ষাটা বোঝাতে উনি একটা দারুণ কথা ব্যবহার করেছেন। ও, কি সেটা? বলছেন তারা যেন মনের কারেন্ট রিয়াল পেতে বসে আছে। কি দারুণ উপমা, তাই না? বাহ, মনের কারেন্ট রিয়েল, এটা তো অসাধারণ। মানে এর মধ্যে একটা ধৈর্য, একটা আশা, প্রকৃতির সাথে কেমন মিশে যাওয়া। ঠিক, শুধু মাছ ধরা নয়, তার চেয়েও বেশি কিছু। আর এখানেই কিন্তু উনি বিলের এই নতুন চেহারার সাথে কক্সবাজারের তুলনা টানছেন। বলছেন মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার, ইন্টারেস্টিং তো। কেন মনে হলো এমন? জলের বিশালতার জন্য? আমারও তাই মনে হয়। মানে বর্ষার জলে যখন বিলটা এমন দিগন্ত পর্যন্ত ছড়িয়ে যায়, একটা খোলা অনুভূতি আসে তো। হ্যাঁ, অনেকটা সমুদ্র সৈকতের মতো। হয়তো লোকজনের ভিড়, এই অবসর যাপনের পরিবেশ, সব মিলিয়ে ওই কক্সবাজারের মতো একটা ছুটির আমেজ তৈরি হয়। ঠিক, চেনা জায়গার অচেনা রূপ। একটা সাধারণ গ্রাম্য দৃশ্য বর্ষাতে কেমন অসাধারণ হয়ে উঠতে পারে। কিন্তু এই সৌন্দর্যের পাশে একটা অন্য সুরও তো আছে, তাই না? ঠিক ধরেছেন, উৎস কিন্তু সেটার কথাও বলছে। এই সুন্দর রূপের সাথেই তো বিপদটাও জড়িয়ে থাকে। মানে বন্যার আশঙ্কা। হ্যাঁ, উনি খেয়াল করেছেন জল যেভাবে বাড়ছে, তাতে কিন্তু এলাকা ডুবে যাওয়ার একটা ভয় তৈরি হচ্ছে। আর বলছেনও যে সাবধান কেগুলা ডুবে যাচ্ছে। সাবধান কেগুলা, এটা কাদের বোঝাচ্ছে? নির্দিষ্ট কোনো বাড়ি? সম্ভবত যে বাড়িগুলো একটু নিচুতে, বা যেগুলো আগে থেকে একটু দুর্বল অবস্থায় আছে, সেগুলো হয়তো ডুবতে শুরু করেছে। এটা একটা ওয়ার্নিং এর মতো আর কি। মানে সৌন্দর্য দেখো, কিন্তু বিপদটাও খেয়াল রেখো। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, একদিকে এই মন ভোলানো দৃশ্য, এই মিনি কক্সবাজার যা মানুষকে টানছে, আর অন্যদিকে সেই জলই আবার ঘরবাড়ি গ্রাস করার ভয় দেখাচ্ছে। কি অদ্ভুত একটা দ্বৈত অবস্থা। এটাই বর্ষাকালে ওই অঞ্চলের জীবনের, এটাই হয়তো বাস্তবতা। এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা আসলে একটা বড় সত্যকেই তুলে ধরে। সৌন্দর্য আর ঝুঁকি একেবারে পাশাপাশি। মুগ্ধতার ভয় একই সাথে। একদম। আর এখানেই প্রশ্ন আসে, সেখানকার মানুষজন কিভাবে এর সাথে মানিয়ে নেয়। প্রতি বছর তো একই ঘটনার পুনরাবৃত্তি হয় কম বেশি। ঠিক, একদিকে এই সাময়িক আনন্দের হাতছানি, অন্য